ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন না, নির্বাচনও দেবেন না, এমন কত শত বয়ান শেষ পর্যন্ত প্রোপাগান্ডা হিসেবেই মুখ থুবড়ে পড়ল। দেশের চরম ক্রান্তিকালে যিনি আশার আলো হয়ে দায়িত্ব নিয়েছিলেন, তিনি বিদায় নিচ্ছেন দেশের ইতিহাসের অন্যতম সুষ্ঠু ভোট উপহার দেওয়ার পর। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের শাসনকাল নিয়ে আলোচনা শেষ নেই। গণঅভ্যুত্থানের পর ছাত্রদের অনুরোধে দায়িত্ব নিয়েছিলেন। এরপর সরকারের নিয়মিত কাজের বাইরে রাষ্ট্র সংস্কার নিয়ে আলাপ, সব মিলিয়ে তার সময়কালকে ব্যতিক্রমী বলছেন অনেকে। তাকে প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়ায় ক্ষমতায় বসানো হয়নি, বরং জাতির সংকটময় মুহূর্তে কাঁধে তুলে দেওয়া হয়েছিল গুরুতর দায়িত্ব। দায়িত্ব গ্রহণের পর ডক্টর ইউনূস প্রশাসনের দৈনন্দিন কাজকর্ম সচল রাখার পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রশ্ন সামনে আনে। নির্বাচন ব্যবস্থা সুশাসন, দুর্নীতি দমন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিয়ে আলোচনার উদ্যোগ তার সময়কে আলাদা মাত্রা দেয়। তার এই উদ্যোগকে অনেকেই দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতা কাটানোর প্রয়াস হিসেবে দেখছেন। ডক্টর ইউনূসের শাসনকাল বিতর্কহীন ছিল না। নির্বাচনী রোডম্যাপ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা মত পার্থক্য দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক দলের একাংশ দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিলেও অন্যরা প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন আয়োজনের বিরোধিতা করে। এই টানাপোড়েনের মধ্যেই তাকে সমন্বয় করতে হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সীমিত সময় ও সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যেও ডক্টর ইউনূস প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হন। আন্তর্জাতিক অঙ্গনেও তার গ্রহণযোগ্যতা দেশের ভাবমূর্তি ইতিবাচক রাখে। তবে সমালোচকদের প্রশ্ন, সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল তার কতটুকু বাস্তবায়ন সম্ভব হয়েছে। অবশেষে দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনূস। পেছনে রেখে যাচ্ছেন সংস্কার আলোচনার নতুন পরিসর এবং নির্বাচনী রোডম্যাপ নিয়ে নানামুখী বিতর্ক। তবে সংকটকালে পাওয়া দায়িত্ব তিনি কতটা পালন করতে পেরেছেন তার মূল্যায়ন হয়তো এখন ইতিহাস করবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।